হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়েছি। রেসিপিটি এটা হচ্ছে গরুর ফেফসা কী করে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো সামনে। আমি পেঁয়াজটা একটা কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, তখন আমি পেঁয়াজ একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার সাথে একটু লং আর এলাচ দিয়ে দিলাম গরম মশলা, তার সাথে তেজপাতা দিলাম একটু, তারপর আদা রসুন জিরা একসাথে বাটা আছে সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণটা আমরা কমিয়ে বাড়িয়ে দিব। এখন আমি অল্প দিয়েছি, পরে লাগলে পরে দিব। এখন লবণ দেওয়া হয়ে গেছে, তখন একটু নাড়াচাড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে। আমি ফেফসাটা ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি, একটু গরম পানিতে ধুয়েছি যেহেতু ফেফসা। আর এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে লাল লাল করে। আর এখন এই ফেফসাটা আমি এই কষানো মশলার সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব ফেফসাটা কষিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে আর রান্না করার জন্য কিছু সময় ধরে ঢাকা দিয়ে নেব। তারপরে পরে দেখবো হয়েছে কিনা, পরে নামিয়ে দেখবো যেভাবে হয়ে যাবে। তারপরে ফেফসাটা আমি কষিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব, কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করব। আর এর মধ্যে বলছি যে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর কমেন্ট করবেন। আর এই ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন। রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। রান্নার স্বাদই আলাদা, তাই